হাতে মাল চলে আসছে। এই যে এই মাল মাল মালে সবাই তাল নষ্ট করে ফেলাইছে। এ জাগে বাড়ি আছে আর যার কাছে আছে তার লেখাপড়ায় বাস, নর্মাল বাস না, তাও আহিয়ালা বাস। শেষ, চরিত্র শেষ, সময় শেষ, লেখাপড়া শেষ, কর্মজগতে যাইয়া প্রমোশন শেষ, ওর পিছনে সময় দিতে দিতে প্রমোশন নেওয়ার যোগ্যতা হারাই ফেলে, সব শেষ। শোনা কথা মনে থাকে বেশি, পড়িয়ে 10 পৃষ্ঠা মুখস্থ করে তাই স্টেজে বলতে আসবেন, দেখবেন যে হয় না। আর কথা যদি শুনে মুখস্থ করেন একটার সাথে আরো জোড়াতালি দিয়ে আরো অনেক পাওয়া যায়। এজন্য খুব খেয়াল করে শোনার জন্য বলতেছি। তো লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয় আল্লাহ তাআলা মানুষও সৃষ্টি করে রেখেছেন, কর্মীও সৃষ্টি করে রেখেছেন। সব মানুষ যদি সব কাজ জানতো তাহলে শৃঙ্খলা ঠিক থাকতো না। একজনে গরুর গাঁতে চামড়া চলবে, আর একজনে কিনে নেবে, আর একজনে নিয়ে ট্যানারিতে রিফাইন করবে, সেই রিফাইন করা চামড়া নিয়ে আর একজন জুতো বানাবে, আর সেই জুতো দেশের আর সবাই পায় দেবে, ব্যবহার করবে, ঠিক না? যদি আমাকে প্রত্যেকের দায়িত্ব দিত যে যার যার চামড়া স্যান্ডেল সেই সেই বানায় পাই দেবা, তাহলে খড়ম পাই দিয়ে ছাড়া উপায় ছিল না। প্রেসিডেন্টে যদি বলো তুমি বড় মানুষ, তোমার জন্য তুমি বানায় পাই দাও, তাহলে খালি পায়ে হেঁটে বেড়াতে, সে খড়মও বানাতে পারে না। সবার পোশাক যদি যার যার নিজের পোশাক নিজের বানায় ব্যবহার করতে হতো, তাহলে কয়জনই পারতাম? আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, এক দলে জুতো বানাবে, এক দলে জামা বানাবে, এক দলে কাপড় বানাবে, এক দলে ধান লাগাবে, এক দলে পাট লাগাবে, আর এক দলে পেঁয়াজের ক্ষেত করবে, আর এক গ্রুপ টমেটোর ক্ষেত করবে। এভাবে প্রত্যেকটা ভাগ করে দিয়েছে। সারা দুনিয়া মানুষের জরুরি বিষয়গুলো সব ভাগ করে দিয়েছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, तक़सीम किया हर चीज़ को क़स्साम अज़ल ने, तक़सीम किया हर चीज़ को क़स्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज़ के काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বন্টনকারী আল্লাহ তাআলা সব কাজ তার ইচ্ছা মতো বন্টন করে দিয়েছে। যাকে যেটা দিলে মানায় তারে সেই দায়িত্ব দিয়েছে। দেখেন কত বড় একটা গরু, সে ডাক দিলি পারা 10 হাত দূরত্ব শোনা যায় না, একটুকু একটা কুত্তো ডাক দিলি 3 মাইল দূরত্ব শোনা যায়। কুত্তরে বানাইছে আল্লাহ তাআলা আওয়াজ দেওয়ার জন্য, এই জন্য সে সরাসরি একটা সাইরেন, ওর আওয়াজ কত দূর যায়। আল্লাহু আকবার। যাকে যে কাজ দিয়ে আল্লাহ পছন্দ করেছেন, তো কারে কি দেশে কয় বুলবুল কো দিয়া নালা পরওয়ানা কো জলনা, বুলবুল পাখিরে দেশে তুমি কাঁদবা। কি কয়ে কাঁদে? ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখি কয় সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বগোশে মন্দরায়া দাল্লাহু, चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मियाँ तू ही तो है, तू ही तू, तू ही तो है, तू ही तू। ফুলের মধ্যে বুলবুল পাখি মুখ দিয়া কুহু কুহু করে ডাকে, আমরা বলি কুহু কুহু করে ডাকে, ও শুধু কুহু কুহু করে ডাকে না, ফুলের মধ্যে মুখ দিয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। ফুলের মধ্যে আল্লাহ তুমি, ফলের মধ্যে আল্লাহ মিয়া তুমি, মধুর মধ্যে আল্লাহ মিয়া তুমি, আল্লাহ গোলাপের মধ্যে আল্লাহ মিয়া তুমি, জবা ফুলের মধ্যে আল্লাহ মিয়া তুমি। ওরে দায়িত্ব দেশে জীবন ভরে কাঁদবে, বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা। আর ছোট ছোট পদ্মা বোর্ডিং আছে, ছোট ছোট পোকা, এই যে আজকে তো আসে নাই পোকা, মাঝে কয়েকদিন পড়ছি বড় পোকার বিপদের ভিতরে। এখন কারেন্টের লাইটের মধ্যে খুব একটা মরে না। আমাদের ছোটবেলায় আগলা বাতি জ্বালাইতাম, মনে আছে নাকি মুরব্বীরা? চেরা, কুপি, ল্যাম্প, বাতি যে যা কয়, এই আগলা বাতি জ্বালাইলে দেখেন পোকায় দেখতেছে যে ওর মা ওর মধ্যে পড়ে মরছে, ও ডিপ করে ওর মধ্যে পড়ে। একের পর এক পড়ি এতগুলো পোকা নিচে জমা হয়ে গেছে, তাহলে বাকি কটা একটা বোধ বুদ্ধি থাকা দরকার না যে দায়িত্ব যাওয়া যাবে না। আগে মুরব্বীরা যারা গেছে মরছে, আমরা ইয়াংরা শরীর তাই, কিন্তু ওর মধ্যে পুড়িয়ে মরে। ওই পুড়িয়ে মরার মধ্যে ওর মজা আছে, তা নালি মারবে কেন? ওরে আল্লাহ তাআলা ওই দায়িত্ব দিয়েছে। তো সবাই যে সব দায়িত্ব দেওয়ার পরে আমাকে জন্য কি রাখছে? গম হামকো দেয়া সবসে जो মুশকিল নজর আয়া। আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে দুশ্চিন্তা, টেনশন খালি মানুষকে দিয়েছে, আর কেউরে টেনশন দেয়নি।
এক লাইন ধরে। আরে খেয়াল করেন আমাদের বাচ্চা একটা জন্ম হইলে আমরা চিনতেই মরি, আল্লাহ কি রে খাবি নে, বেশি পয়দা দিলি শেষে যাবি নে কোন জায়গা, এই জন্য একটা অথবা দেড়টা অথবা দুটি ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না। আমি ওটা 5 বিঘে জমি ভাগে পাইছি, এ যদি দর্জনানিক চাল মাই হয়, এ ভাগ করতে গেলে ওকে কি হবে নে, এই চিনতে বাপের মাথা আর চুল উঠে যায়। কতক্ষণ সারা জীবন ভরে এই চিন্তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করেছে, হুজুর বিয়ে করি আমরা, যে বিয়ের বাস্তবতা কি, বিবাহের বাস্তবতা কি? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবাহের বাস্তবতা 7টা। কয়টা? 7টা। 1 নম্বরে সুরুরু শাহরিন, মাসখানিকের খুশি। জীবন বরিয়া বিয়ে করব, এই বিয়ে কি জানু এই কি দেখি হচ্ছে, তুই বিয়েটা করার পরে সত্যি কি দেখি না, তাই কি তাহলে মাসখানিক সে কি দেখি, এরপরে আর পরাণ বেরিয়ে যায়, ও খুশি শেষ। এরপরে 2 নম্বরে লুজুমু মাহারিন, গাড়ে 1 বোঝা টাকা এসে চেপে পড়া, দেনমোহর আছে না বিয়েতে? এদিকে দেয় না, খালি লেহে। হ্যাঁ দেয়, আপনারা দেখছেন সবাই। পুরো পরিশোধ করছেন কয়জন? ভাগ করতে গেলে অর্ধেকের বেশি বার হয়ে যাবে পোকা। দেনমোহর খালি খাতায় লিখতে হয় না, পরিশোধ করতে হয়। দেনমোহর পরিশোধ করার যোগ্যতা না থাকলে বিয়ে করো না। হ্যাঁ, আয়োজক কাইলোক বাকি হলিও দিয়ে দিতে হবে, বউরে কয়ে নিতে হবে, দেখো আমি কিন্তু বাহি নগদ দিতে পারবো না, বাজারেতে মাল কেনছেন একটা কয়ে নিয়েছেন যে ভাই আজকে টাকা নেই, শুক্রবারে দেবো, বউরে শুক্রবারের ডেট দিয়ে তারপরে বাহি কিনা বেচাতে হবে। বিটিরা তো বলদ ছাড়ছে, নিজেকে দাম নিজেরাই কোয়াইছে। যদি বাসর রাত্রে কোনো মহিলা বেঁকে বসে, টাকা না দিলে আমার গায়ে হাত দিবা না, তাহলে দিতেই পারবেন না। টাকা না দিয়ে আমার গায়ে হাত দিতে পারবা না। আমার আব্বা 18 বছর আমার পাইলে বুঝে রাখছে, কোনো পুরুষ আমার দিক টাকাইতে পারে নাই, আর তুমি বিনি হয়েছে আমার গায়ে হাত দিবা, টাকা পেলাও আর না শরীর বড়। কিন্তু মহিলারা দাম কমাতে উল্টে গেছে, অত কর কায়দাই নাই। আরো বিয়ে বসতে জানি স্বামীরে 10 লাখ দেওয়া লাগে। ছোটবেলায় মুহি কচু বেচতাম, একটার সাথে একটা এসে গেলে জড়াই গড়াই নামে দিকের মানে আল্লাহ জানে। খেয়াল করেন, মুহি কচু বোঝেন? মুহি কয়নি না, গাঠি না, আমাকে খেতে হইতো, আমাকে দিক মুহি কয়। তো মুহি খেতে দিক আছে নাকি জানি না, কচু লাগাইলে ওর গোড়া এরকম বড়টা হয়, ওর নাম হলো মুথা, আর ওর গায়ে ছোট ছোট জড়াই, তার নাম হলো ওই গাঠি বা মুহি। আমাকে খেতে অনেক হইতো। তো উঠাই আই না বাজারে বেচতে যেতাম। আমি 4 5 পড়তাম, আর আমার ছোট ভাই নিচে। তো 2 ভাই বেচতে যেতাম, ও যেত ওই মুথা বেচতি আর আমি যেতাম মুহি বেচতি। তা আমার মুহি 2 টাকা করে কেজি দমাদম বিক্রি হয়ে যেত। আর ওর মুথা প্রথম জায়গায় 1 কেজি 8 আনা বেচছে, 8 আনা 1 কেজি। পরে পরে খদ্দের মধ্যে নাই ডাইয়ে ডুয়ে আর একজনের কাছে 4 আনা 1 কেজি বেচছে। আর কেউ নেয় নাই 12 আনা। ও 10 কেজি নিয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর খদ্দের নাই, হাঁটও ভেঙে গেছে। কারণ আমার কাছে মাঝে ভাই কি করবো, এত কি এত রয়ে গেল 8 কেজি। আমি বললাম যার যার দাম আসে সেই বাড়ি নাও, আমারটা খালি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। ও এখন বিপদে পড়ে গেছে। আমি কাছে ভাই আমার মুথা কাটা কেউ ফিরিয়ে নেন, তাও কেউ নেয় না, ফিরিয়ে নেন তাও নেয় না। এরপরে কয় এই 8 কেজি যদি নেন তাহলে আগে যে 12 আনা বেশি, ও 12 আনাও দেবো, একটু নিয়ে যান, তাও নেয় না। আগেরে মা বোনদের দাম ছিল, আগেরে মা বোনদের মেয়েদের দাম ছিল। মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের বাচ্চা ছাড়া বিয়ে করতে যাইয়া শ্বশুর বাড়ি ঘর একখান পণ কইতে, পণ দিয়ে বিয়ে করে আনা লাগছে। কতক্ষণ ওই পণই দেন মোহরের টাকা। এরপরে দাম কমতি এখন সে মুথার মতো উল্টে গেছে। আর দিন যা বেশি সবটা তোমারে দেবো, কোনো মতে নেও, তাও নেয় না, আদা কচু হয়ে গেছে। ঠিক না? লুজুমু মাহরিন, বিয়ের হাকিকাত 1 বোঝা টাকা কাঁধে চাপা, দেনমোহর পরিশোধ করা ওয়াজিব, পরিশোধ করা ওয়াজিব। যদি কেউ দেনমোহরের টাকা স্ত্রীকে না দিয়ে মারা যেয়ে থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আস-সিরাতু বাইনা সিরাতি আল জান্নাহ, পুল সিরাত পার হওয়ার পরে জান্নাতে যাওয়ার আগে আরেকটা পুল বানায় দেবে, ওইটার নাম হলো সিরাতুল কিসাস। প্রতিশোধ নেয়ার পুল হবে, প্রতিশোধ নেয়ার পুল হবে। আপনি নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, যাকাত ভালো, ফরজ ভালো, ওয়াজিব ভালো, সুন্নাত ভালো, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আবিন আছে, তাবলীগ আছে, সরমুনায় আছে, নগরকান্দা আছে, সব কিছুতে ভরপুর। বাস আপনি পুলসিরাত পার হয়ে চলে যাবেন। কিন্তু ওই পাশে যাইয়া ওই প্রতিশোধের যে পুল আছে, 2 পাশে 2 জন উঠবে, বুড়ি উঠবে এই দাজ্যে, বুড়ো উঠবে ওই দাজ্যে।
দুইজন সামনাসামনি, বুড়োরে বুড়ি যে ধরবে, বুড়ো নোটক বাটুস্কুত দাঁড়াও কুম্বেজিল্লা, কোনো কথা হবে না, তুমি আবার কেডা? কয় এখন তো চিনবা না, দেনমোহরের টাকা কটা ফেলাও। দেনমোহরের টাকা দিয়ে জায়গা কি করবা? কয় আমি পায়খানায় ফেলে দেবো, তো টাকা ফেলা। বুড়ো 60 বছর আমার যেভাবে বাড়ছো সেভাবে ব্যবহার করছো, তোমার 1 ডজন ছেলে মেয়ে আমি পেটে করে নিয়ে ঘুরে বেড়াইছি, 1 ডজন ছেলে মেয়েরে একটা বাচ্চারে পালতে আমার 60 মণ করে দুধ খাওয়াইছি আমার স্তনের থেকে, তোমার বাড়ির সব কাম কাজ করছি, জীবনে আমার একটা টাকা দাও নাই। আমি লাস্টে বললেন যে বুড়ো মরার আগে 2 কাঠা জমি দলিল দিয়ে যা, তাও তুমি গ্যা গ্যা করতে করতে মরিয়ে গেলে, আমার কিছু দিয়ে গেলে না। এরপরে বুড়ো কালে তুমি মরার পরে ছেলে মেয়েরা আমার বাড়িতে তাড়াই দিছে, মাইয়েকে বাড়ি যাই আমার জীবনযাপন করা লাগছে, শেষে মাইয়ে বাড়ি মরছি, টাকা ফেলা বুড়ো। আর আল্লাহ কবে যায় ফেরেশতারা ও জায়গা যানজট হয়ে গেল, কি ধরনের গেঞ্জাম গেঞ্জটে, কয় যে আল্লাহ এক বুড়োরে অ্যারেস্ট করছে, অ্যাটাক করছে। কি কয়? কয় যে দেনমোহরের টাকা চায়। কয় দাও দিতি, কয় বুড়োরে কেউ টাকা নিয়ে যান নাই, যাবেনও না, দেওয়াই লাগবে। এখন কয় যে আল্লাহ টাকা তো নিয়ে আসিনি, কি করব? ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময়, 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ বুড়িরে দিয়ে দাও। বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ বিকাশেও পাঠাতে পারো, রকেটও পাঠাতে পারো, ট্রান্সফার করে দাও, অথবা ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারো। 700 রাকাত করে নামাজ দিতি কাল্লা নামাজ শেষে এখন যদি 60,000 টাকা রয়েছে, তা রোজা ধরো, তাও শেষ, আর কি আছে তা ধরো, সব দেওয়ার পরে কয় 200 টাকা রয়ে গেছে। এবার 200 টাকার বিনিময় বুড়ির আমল নামা থেকে যে গুনাহ আছে ওই গুনাহগুলো বুড়োর আমল নামায় দিয়ে দাও, দাও পাল্টায় দাও। বস্তা ভরে নেকি নিয়ে যে শূন্য হাতে জাহান্নামে চলে যাবেন। হুকুকুল ইবাদ, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জিনা করেছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, এইগুলো যা করেছেন সবগুলো হুকুকুল্লাহ, আল্লাহর সাথে নাফরমানি করেছেন। যে কোনো সময় চোখের 2 ফোঁটা পানি ফেলে দিয়ে যদি কেঁদে দেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, চোখের পানি দেইকা আল্লাহ বড় সরল, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় গফফার, আল্লাহ বড় সত্তার। আপনার চোখের পানি দেইকা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হুকুকুল ইবাদ, মখলুকের হক নষ্ট করে গেলে এটার দায়িত্ব আল্লাহ নিবে না। যারটা নষ্ট করেছো সে যদি মাফ করে তাহলে যাইবা, আর সে মাফ না করলে 1 কদমও বাড়তে পারবা না। বিয়ের নুস উঠলি লাগতে বিয়ে আরো তা পয়সাটু গুছাই নিয়ে নাই মেয়ারা, বিয়ে করতে হবে, তবে বিয়ের আগে প্রস্তুতি, দেনমোহর পরিশোধ। হযরত আলী বলেন বিয়ের হাকিকত 7টা। 1 নম্বরে মাসখানিকের খুশি, 2 নম্বরে লুজুম মাহরিন, বস্তাখানিক টাকা কাঁধে চড়া দেনমোহর, এরপরে জীবন ভরে বউরে কামাই রোজগার করে খাওয়াতে হবে, সেটা হলো কুসুরু জাহরিন, মাজা ভাঙ্গা খাটনি, মাজা ভাঙ্গা খাটনি। আমি এক রায় টস করলি যা টাকা পয়সা পাই তাতে 2-3 মাস খাইয়ে বাঁচতে পারি, এক রাত্রি টাইতে 2-3 মাস খাই বাঁচতে পারি, কোনো অসুবিধা হয় না। এই সারা জীবন 30টা বছর অস করে বেড়াচ্ছি, এখনো 30টা টাকা ডানি রাখতে পারলাম না। আল্লাহ ছেলে মেয়ে দেশে যথেষ্ট, তাকে পিছিয়ে খরচ করতে করতে আমার মাজা বিয়া হয়ে যাচ্ছেন, সবসময় মাজা কামড়ায়। এ বিয়ে না করলে আমার গাড়ি এই বুঝা উঠছ নাকি? এরা কয় কুসুরু জাহরিন, উলামায়ে কিরাম একটু মনে রাখেন, সুরুরু শাহরিন লুজুমু মাহরিন, কুসুরু জাহরিন মাজা ভাঙ্গা খাটনি। বিয়ে না করলে ছেলে মেয়ে আত্মীয় স্বজনের এই বোঝা কাঁধে উঠতো না, এই পরিমাণ পরিশ্রম আমার করা লাগতো না। কুসুরু জাহরিন হুমুমু দাহরিন, সারা জীবনের দুশ্চিন্তা, সারা জীবনের দুশ্চিন্তা। এইটাই কব বলি কিন্তু সরিয়ে চলি ওই জায়গাতে, এই জায়গায় রেখে হলো কি কয় মুনাসাবাতে বাব, বুখারী হাদিসের ভাষায় বলে মুনাসাবাতে বাব। একটা কথাকে ধরে একটা পুরো আস্ত হাদিস ইমাম বুখারী মুসলিম শরীফ এনরা লিখে দেয়। হুমুমু দাহরিন, কোনো প্রাণীর চিন্তা নাই, আমাদের সারা জীবন ভরে চিন্তা, কামাই করব কিভাবে, বউ পালবো কিভাবে, ছেলে মেয়ে পালবো কিভাবে, পালা পোষার চিন্তা, এই চিন্তা অন্য প্রাণীর নাই। এই যে সামনে আর মাসখানিক পরে থেকে কুত্তর ডেলিভারি শুরু হয়ে যাবে, সারা আন্তর্জাতিক সারা দুনিয়া জুড়ে 4-5টা ছেলে মেয়ে একটা কুত্তয় জন্ম দেবে। কোনো কুত্তয় কি এই চিন্তা করবে আল্লাহ একে হাব্বা নাই, এটা কোন থেকে কি রে, এটা ফিডার খাওয়াবো কি রে, কি দুধ খাওয়াবো, একটা স্যাঙ্গে ভেঙ্গে নাই, একটা প্যাম্পাস কিনে দিল না কেউ, একটা কুটি খেতা নাই, একটা মশারি নাই, সুবানি কোন জায়গা, এইগুলো কোনো কুত্তর চিন্তা আছে? কতক্ষণ আছে? আর আপনার একটা পেটে আসার সাথে উল্টো শোনো শুরু হয়ে যায়, আলটা শোনো।
বাচ্চা আইস পেটে আসছে, কালকে থেকে মেশিন শুরু হয়ে গেছে, কম্পিউটার দিয়ে চেক আপ, একেবারে 9 মাস পর্যন্ত চেক আপ, এরপরে তার জন্য ঘুষাঘুষি কত কিছু। আল্লাহু আকবার। এই চিন্তা অন্য প্রাণীর নাই, গরুরও নাই, ছাগলেরও নাই, কুত্তরও নাই, কোন প্রাণীর এই চিন্তা নাই। এই হুমুম উদাহরণ দুশ্চিন্তা একমাত্র মানুষের। গম হামকো দিয়া সবসে যে মুশকিল নজর আয়া, অন্য কেউরে দুশ্চিন্তা দেই নেই, একমাত্র মানুষকে দুশ্চিন্তা। দেখেন যারা রাজা হবে বলে নাচিয়ে বেড়াচ্ছে, তাদের চাইতে আমরা ভোটাররাও চিনতে কমতেছি না। কতক্ষণ কোন প্রাণীর জগতের ভিতরে এই রাজনৈতিক দুশ্চিন্তা নাই, আমাকে মধ্যে আছে। একে বলে হুমুম উদাহরণ, সারা জীবনের দুশ্চিন্তা। এই কথাটা কয়ে নেই একটু মনে রাখার জন্য। তাহলে বিয়ের হাকিকাত 4টে কইছি। 1 নম্বরে সুরুরু শাহরিন, 2 নম্বরে লুজুমু মাহরিন, 3 নম্বরে কুসুরু জাহরিন, সারা জীবনের মাজা ভাঙ্গা খাটটি, 4 নম্বরে হুমুম উদাহরণ, দুশ্চিন্তার বোঝায়, দুশ্চিন্তার বোঝা মাথায় ওঠে, 5 নম্বরে নুজুলু কবরিন, খাটতে 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 শেষ কবরে চলে যেতে হবে। 6 নম্বর আর 7 নম্বর দুকুলু জান্নাতি নাও নারিন, ওই ভালো চালাইতে পারলে বউ বাচ্চারে সুন্দর পরিচালনা করতে পারলে বেশতে, আর যদি উল্টো পাল্টা চালাও তাহলে দোজক। এই হলো বিয়ে, এছাড়া বিয়ে আর কি? কতক্ষণ গম হামকো দিয়া সবসে যে মুশকিল নজর আয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্চিন্তা দিয়েছে। এবার দুশ্চিন্তার ভিতরে আমরা যে যে হালাতে আছি, আপনারা সাধারণ পাবলিক বিভিন্ন কাজে বন্টন আছেন। আমরা হুজুররা, আপনারা মনে করেন যে সব হুজুরের এক কাজ, তা না। হুজুরকে ভিতরে আল্লাহ তাআলা কাজ ভাগ করে দিয়েছে। একদল মসজিদের ইমামতি করে, আরেক দলে মুয়াজ্জিনি করে, আরেক দল হাদিস পড়ায়, আরেক দল মুহতামিমি করে, আরেক দল হেফজখানায় পড়ায়, আরেক দল কিরাতখানায় পড়ায়, আরেক দল পীর মুরিদি করে, আরেক দল ময়দানে জিহাদের কাজ করে, আরেক দল লেখালেখি করে। আর আমাদের মতো এক দলকে আল্লাহ তাআলা কইছে তোমরা ওয়াজ করে খাবা। আমাকে দেশে সবচাইতে কঠিন এই ওয়াজ করা। কিতাব লেখলাম, জায়গায় বসে বসে 10 খান দেখে 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 মিল করে একটা লিখে দিলাম, কিন্তু সে জায়গা অভিযোগ করার কেউ নাই। সাফাই ছাড়িয়ে দিলাম, খালি খালো না খালি না খালো। কিন্তু এই জায়গা 12 তালের মানুষ আছে। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, যত পুর আছে সব পুরীর লোক আছে। তবলিগ, সরমনাই, এতাতি, ওয়াজাহাতি, হেজবুত তৌহিদ, কাদিয়ানি, ইয়ানি, শেয়ানি, বারোয়ানি, ছয়ানি, সব দলের মানুষ আছে। ছোট আছে, বুড়ো আছে, গুড়ু আছে, কান্দা পার্টি, হাসা পার্টি, দোয়াসলা পার্টি, সব দল পার্টিরে গুছাই গেছে বসাই রেখে 2 ঘন্টা ওয়াজ করা কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। এক দলের এক ফাঁসি হয়ে গেলে আরেক দল কয় চল যাই, যে গোপালগঞ্জের হুজুর নিজে গিয়ে শুরু হচ্ছে, আবার তাই কয়। আবার যদি কইলে আমি বিএনপি বাপ, তাহলে আমলিগ করে যারা, তারা কয় চল যাই, হয়ে গেছে গোপালগঞ্জে হলে এবার নষ্ট হয়ে গেছে। এই সব মেনটেন করে কথা বলা বহুত বড় কঠিন। দিন রাত 24 ঘন্টা, সাথে মাদ্রাসায় পড়াইও, সাথে মোহতামিম, 2টে মাদ্রাসার মোহতামিম, 2টা দাওরা হাদিস মাদ্রাসা পরিচালনা করা লাগে। 2 মাদ্রাসায় আমার 56 জন শিক্ষক। সরকার 56টা টাকাও দেয় না, একখান হুটো টিনও দেয় না যে একটু সাবলা ঝুড়ো বানায় তাহলে তাইও কিচ্ছু দেয় না, 1 মুঠ চাইল দেয় না। এই 56 জন শিক্ষক আর 2 মাদ্রাসায় 400 ছেলে বোর্ডিংয়ে খায়। আমার আপনার বাড়ি 2 জন 4 জন সদস্য নিয়ে আমি আপনি এটা স্থায়ী আয়ের উৎস আছে, কামাই রোজগার করে তাই সেই 4-5 জন মানুষকে খাওয়াই ভরাইয়ে খুশি রাখতে পারেন না। ও দোস্ত, 400 মানুষকে খাওয়াইতে হবে, যার যে শুধু যদি ভাতও দেন, পাতলা একটু ডাইলও দেন, চিন্তা করেন কি পরিমাণ খরচ। বছরে 12 মাসের 9টা মাস বোর্ডিংয়ে খাবার দেওয়া লাগে। এই 56 জন শিক্ষকের বেতন দেওয়া লাগে, থাকার জায়গা দেওয়া লাগে। আমার এক মাদ্রাসায় বিদ্যুৎ বিল আসে 25,000 টাকা। এলো আমাদের ছোট মাদ্রাসা। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় গেছি, আল্লাহু আকবার, একদিনে চাউল রান্না হয় বোর্ডিংয়ে 82 মন। পুরোই মুস্কুন্নি ইউনিয়ন করে খাওয়ানো যায় না। এটা কোন ইউনিয়ন? আমি মুস্কুন্নি ইউনিয়ন করে দিছি। হামিদ্দি ইউনিয়ন, সারা ইউনিয়নের মানুষকে একদিন খাওয়ানো যায়। এই পরিমাণ চাউল এক মাদ্রাসায় একদিন রান্না হয়। নানুপুর, হাটাজারি এরকম হয়। খাওয়াই কে? একটু বলবেন না কে খাওয়ায়? যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট, ঠিক না? আল্লাহ যথেষ্ট। তাকদু খেমাসান তারুহু বেতানান। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম পাখির মতো তাওয়াক্কুল নিয়ে চলে। পাখির ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, চাকরি নাই, বাকি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিজিএফ কার্ড নাই, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কিচ্ছু দেয় না সরকারে। পাখি একটা গাছ লাগায় না, এক মুঠ ধান বুনয় না। অথচ এই দেশের সমস্ত যত ফসল আর ফল আছে, যে পাখিতে যে জাতের ফল ফসল খায়, গারিস্তার চাইতে 8 নম্বরটা পাখিতে খায়। ওই আম গাছের 60 ডালে একটা আম প্রথম পাকছে, বাড়িওয়ালা সহে দেয় না, পাখিতে সে অর্ধেক খাইয়ে আর অর্ধেক ছাড়ি দিয়েছে, কাকা এটুক তুমি খাও।
ধান বুনেছেন, পাকা ধান আগে বাবুই পাখিতে খায়, ঠিক কিনা? সব তারা খায়, অথচ তাদের ক্ষেত খামার নাই। তাদের সারা বছর কোনো ক্ষুধা থাকে না, সকালবেলা খালি পেটে বেরোয়, সন্ধ্যাকালে ভরা পেটে বাড়ি আসে। উলামায়ে কেরাম আটি সওয়াল মাদ্রাসা খুলিয়া সারা বছরকে সামনে নিয়ে খালি হাতে রওনা দেয়। বছরের শেষ আল্লাহর রহমতে খাইয়ে দেয়, ও খারাপ না। আমি তো এই যে খাটতি খাটতি শুয়ে যাচ্ছি, আর বাকি হুজুরকে দেখছেন আল্লাহর রহমতে গায়ে গতের গোস্ত আপনার কাছে বাড়িটা কম না, এর বেশ মাতিয়ে গেছে খাইয়ে দিয়ে। স্বাস্থ্য চেহারা কত সুন্দর, খাওয়াই কে? ওমাইয়া তাওয়াক্কাল আলাইহি। একদল কয় সার্টিফিকেট নাই কওমি মাদ্রাসায়, হুজুরা কি রেখাবে, কি রেখাবে? তুমি তো আমাকে সাথে আইসে খাইয়ে দাও, খাইয়েও সারতে পারবা না। আমি তো মাঝে মাঝে কই, আল্লাহ না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া, না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া, খাবারের জ্বালায় আমি পাগল হয়ে যাই, পলায় থাকি যে খাবো না। রুজির মালিককে একটু এদিকে আসি দোস্ত, যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন। আমি শুরু এবং শেষ, আরবিতে গেলে বেদায়া আর নেহায়া, খেয়াল করেন কি বলছি, বলতে পারবেন? বেদায়া ওয়ান নেহায়া। আল্লাহ পাক ১৫০০ বছর আগে জানে যে মুস্কুন্নির এই মাহফিলে জাগায় হবে না, জায়গায় টান পড়ে যাবে, লোক বেশি হয়ে যাবে, দাঁড়ায় থাকবে। এই জন্য একটা আয়াত ওই সময় নাজিল করে দিয়েছে, ওয়াইজা কিল লাকুম তাফাসসাহু বিল মাজালিস। যখন তোমাদের বলা হয় যে দেখো কত মানুষ আহলে হাদিস আলাগের মতো বই ছানা বাঁধে দাঁড়ায় রয়েছে, এইরকম যদি হয় যে ভিতরে জায়গা হচ্ছে না, বসার জায়গা, তোমরা একটু জায়গা করে দাও, একটু জায়গা ছাড়িয়ে দিয়ে জায়গা করে দাও। হয়তো বলবেন যে আল্লাহ আমি সেই সন্ধ্যের সময় এসে ফাঁসাই দিয়ে ঘষে ঘষে কত সুন্দর একটা জায়গা বানায় বসে রয়েছি, আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিলি, তুমি আমার কি দিবা কও, পছন্দ হলি ছাড়বো নালি ছাড়বো না। আল্লাহ ইয়াফসাহিল্লাহু লাকুম, সূরা তোরে বেহেশতের মধ্যে জায়গা দেবো। তোর এই যে মুসকুন্নি জায়গার কয় টাকা দাম, বেহেশতের মধ্যে অট্টুক জায়গা ছাড়িয়ে দেবো। একটু জায়গা ছাড়িয়ে দিয়ে আগে বসলে বেহেশতের মধ্যে একটা জায়গা দলিল হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আর কি একটু আগে বসবেন নাকি একটু জায়গা দিয়ে? আর যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসে ওয়াজ শোনেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবেন। হযরত আব্বাস জান্নাতি, নিঃসন্দেহে হযরত আব্বাস জান্নাতি, হযরত আব্বাস জান্নাতি। যদি বসে বয়ান শোনেন হযরত আব্বাসের সাথে জান্নাতে যাবেন। সবাই বলেন আমিন। আবার অনেকে বস্তি করার সাথে সাথে উঠে আটা দেয় কেন্নুর মতো। কেন্নু চেনেন নাকি? ওই যে কেন্ন পোকা কয় না, এর অনেক পাওয়ালা, ওই যে লম্বা লাল লাল আছে ভ্যারাইটি রঙের, কেন্ন কয় নাকি নাকি? হ্যাঁ, কেড়া, কেড়া, কেড়া পোকা চেনেন না? লম্বা লম্বা লাল কেড়া। ও কি পাও বেশি বলে জোরে আটে নাকি? অনেক পাও বিদায় অত জোরে আটে না, রেলগাড়ির মতো। কিন্তু রেলগাড়ির তো গতি আছে, তো আটে আস্তে আস্তে। এখন ওরে যদি ঠেলা দেন যে এইভাবে আটলি পারে তুমি কোন সময় ভাঙ্গা যাবা না, একটু জোরে আট, তাহলে কি রে গোল হয়ে ভয় সাজ দেখা পারলি তুই আইটি বেড়ে আমি আটো না। যারা দাঁড়াই বাস শুনতেছে তাকে বসতি গেলে যদি ঠিক আছে তুমি হয়েছে কষ্ট করি বেড়াকে, আপনার তাও শোন বলে আসে, তার এক বিপদ। আটা দিলে যদি কেড়ার মতো গোল হয়ে যায়। তো যে যেভাবে পারেন সেই সেইভাবে শরীর। আমি শুরু আর শেষ দুইটা বলবো। কোরআন শরীফের আয়াত যা পড়ছি তা তো সবাই জানেন। জীবনে মানুষ মাটি দিয়েছেন যারা, আয়াতটা জানেন না? মিনহা খালাকনাকুম পড়বেন, ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কার? আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলছেন আল্লাহ তাআলা? বেদায়া ওয়ান নেহায়া, শুরু এবং শেষ, শুরু এবং শেষ দুইটা দিক আল্লাহ তাআলা ইশারা করছেন। এই আয়াতগুলো আমরা পড়ি কোন জায়গায় যাইয়া? মানুষ মাটি দেওয়ার সময় পড়ি, তাই না? সাহাবায়ে কিরামদের থেকে হুজুরের থেকে এ পর্যন্ত পড়তে পড়তে আসতেছে, তাই আমরা এটা এখনও পড়ি এবং পড়াও চলতে তালে থাকবে। বাকি আয়াতের যে তর্জমা, এই তর্জমার দিক লক্ষ্য করে এই আয়াতটা মাইয়েতরে মাটি দেওয়ার সময় পড়ার কোনো দরকার নেই, কারণ ওই কথাগুলো তো মাইয়েতরে শুনে লাভ নাই। কি করছি জানেন? মিনহা খলাকনাকুম, মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছি, অফিহা নুঈদুকুম, আবার তোমারে মাটির মধ্যে নিয়ে আসলাম, অমিনহা নুখরিজুকুম, আবার মাটির থেকে বের করব। মানুষ মাটি দেওয়ার সময় মরা মানুষটারে এই কথা শুনুনি 5 পায়ের দাম আছে, কারণ তার জবাবটা তো ইয়ে গেছে। কিন্তু পড়ি কেন? কাফা বিল মাউতে ওয়াইজা, একজন মানুষের সবচাইতে বড় ওয়াইজ, সবচাইতে বড় নাসে উপদেশটা হলো সামনের পর কেউ মরে যাওয়া। মানুষের দিল নরম হয় না, মানুষের কোনোভাবে ওয়াজ করে কান্দানো যায় না, কিন্তু কোনো ওয়াজ লাগবে না। আব্বা মরে গেলে অনাসে এমনি কাঁদে, মা মারা গেলে এমনি কাঁদে, বউ মারা গেলে এমনি কাঁদে, আপনজন কেউ মারা গেলে এমনি কাঁদে, দিলটা নরম হয়ে যায়। যত বড় বেনামাজি হোক না কেন, পরিবারের একজন সদস্য যদি মারা যায় চোখের সামনে, তাহলে দেখবেন কমপক্ষে সপ্তাহখানি খুলিও নামাজ পড়ে মুসলমান। কতক্ষণ ঠিক না? কাফা বিল মাউতে ওয়াইজা,
মরণের চাইতে বড় বক্তা আর হয় না, মরণই হলো সবচাইতে বড় ওয়াজ। আল্লাহু আকবার। এই জন্যে মানুষকে দাফন করার সময় ওই আয়াতটা পড়ে নিজেকে নিজে ওয়াজ করি, হে আব্দুল্লাহ, হে আব্দুল খালেক, আব্দুল মালেক, হে মাওলানা নাসির, এই যে লোকটারে দাফন করতেছো তারও যে পদ্ধতি, তোমারও ভাগ্যে সেই পদ্ধতি, তোমারও জীবনে এরকমই হয়েছে, তার যেমন হয়েছে। মাটি থেকে তারে সৃষ্টি করা হয়েছিল, কিছুদিন মাটির উপর দিয়ে ঘুরাইয়া আবার মাটির মধ্যে নিয়ে যাওয়া হলো। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও তাকে মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এই মানুষটার যে হালাত, হে আমার যুব সমাজ, আমার আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, মা ও বাপ ও ভাইয়েরা, সকলেরই কিন্তু একই হালাত। আমাকেও মাটি দেওয়ার সময় ওই আয়াতই বলা হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মিনহা খলাকনাকুম, আল্লাহ কয় তোমাকে বানাইছি আমি মাটি দিয়া। একটু বলেন কি দিয়া? মাটি দিয়া। মাটি দিয়ে বানাইছে। সৃষ্টি জগতে যাহা কিছু সামনে দেখি, এই তার ভিতরে মাটির চাইতে দামি দামি পদার্থ আর ধাতব জাত আছে না নাই? সোনা দামি, রূপা দামি, হীরা দামি, কাঞ্চন দামি, আরও কত কত দামি আছে, সব দামি আমি চিনি না। কমপক্ষে সোনা, রূপা, হীরা, কাঞ্চনের নাম শুনেছি, মণি মুক্তার নাম শুনেছি, অনেকগুলো দেখেছি, এগুলো সবই দামি। স্বর্ণের ভরি এখন 2,16,000 টাকা ভরি। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে সবচাইতে সম্মানী করে বানাইছি মানুষকে। জিনের চাইতে দামি মানুষ, ফেরেশতার চাইতে দামি মানুষ, এমনকি আমার কাবা ঘরের চাইতেও দামি মানুষ। একটু খেয়াল করেন, আল্লাহু আকবার। কাবা ঘরের চাইতে একজন মুমিনের ইজ্জতকে আল্লাহ বেশি দিয়েছেন। একটু লক্ষ্য করেন, যদি কোনো মানুষ কোনো মানুষের এগেনস্টে মিথ্যা মামলা করে, আবার খেয়াল করেন, একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে যদি মিথ্যা মামলা করে, আর ওই মিথ্যা মামলায় যদি আর একজন সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয়, মিথ্যা মামলায় যে বাদীর পক্ষে কোর্টে